যে গরিব অহংকার করে ওই গরিব আল্লাহর জান্নাতে যাবে না। গরিব অহংকার করতে পাবে না, বড় লোক পাবে না। কিন্তু আল্লাহর নবী বিশেষ করে গরিবদেরকে বললেন, গরিব রে তুমি নিজেকে অহংকার করিও না। কেন কেন? যে গরিব অহংকার করে আল্লাহর নবী বলছেন সে জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না। আমার দিকে দেখেন, অহংকার গরিবরাই করে। কোন গরিব ভাগ আছে? দেখবেন কিছুই ছিল না, হঠাৎ করে কেউ একটা চাকরি পেয়েছে, হঠাৎ করে বড় লোক হয়ে গেছে। এদের অহংকারটা বেশি, ঠিক না নাই বলেন? এরা কথা বলবে না এখন। যারা হঠাৎ বড় লোক হয়ে গেছে, আরে সব গরিবের বাচ্চা, সব অভাবী ছিল, দুস্থ ছিল, হঠাৎ করে কোন মাধ্যমে বড় লোক হয়ে গেছে, দেখেন ওর দিকে আর গ্রামে তাকা যায় না। অহংকারটা বেশি হয়। আল্লাহ নবী বলছেন না পাওয়াতে পেয়েছে এই রকম লোক যেন অহংকার না করে। পরিণতি ভয়ঙ্কর, অনেক জটিল, অনেক ক্ষতিকর হতে পারে। হাদিসের জগতে আপনাকে শোনাবো, কিন্তু এখন যে কথাটা বলছি থাক, এখন যে কথাটা বলছি এই কথাটা আমার দিকে তাকান। এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, কিছু নয়, এটা একটা গল্প বলবো। আপনি বলবেন যে বক্তা সাহেব গল্প বলে কি টাইম পাস করবেন? না, এটা একটা সময়ের উপযোগী গল্প, আপনার কাজে লাগবে। আপনারা আছেন তো সবাই ইনশাআল্লাহ? শুনেন, এটা বাদশা বিয়ে করেছে এক আলেমা, মাদ্রাসার বেটি, মানে মাদ্রাসার ছাত্রীকে বিয়ে করেছে। তো এবার মেয়েটা তো পরহেজগার, আল্লাহওয়ালি, ও বাদশার বাড়িতে আছে। বাদশা কোনো কাজে বাইরে গেছে, একটা ফকির এসছে, ফকির কথা দেখেন, ফকির এসছে, ফকির, মা কিছু দেন খাবো। মা এসছে, মেয়েটা এসে, আহ গরিব মানুষ কদিন খাই না। ফকিরটা বলছে মা কিছু খাবার হবে? বলে চলেন বাড়িতে চলেন। বলছে না আমি বাইরেই খাবো। না আপনি ভিতরেই চলেন। মেয়েটা জোড়াজুড়ি করে একটা ফকিরকে রাজপ্রাসাদে নিয়ে খেতে দিল। মেয়েটা দয়ালু, যখন খাচ্ছে আমার দিকে দেখেন, ওই মেয়েটার স্বামীটা বাড়ি ঢুকেছে, রাজা বাদশা। স্যান্ডেল দেখেই বোঝা যাবে ভিতরে দামি লোক ঢুকেছে না কম দামি ঢুকেছে, ঠিক না নাই বলেন? দরজাতে দেখছে ছিঁড়া স্যান্ডেল, পুরি সর্বনাশ। বাড়িতে দেখছে ডাইনিং টেবিলে ছিঁড়া জামা পরা এক ফকির কাছে। বাদশা যে বলছে বাবু ডেকে তাড়াতাড়ি তো মেয়েটা বলছে যে একটু খেতে দে, খেয়েই তো চলে যাও। না ফকির খাবার ছেড়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। শর্টে বলছি, মেয়েটা তখন বলছে আচ্ছা একটা ফকির মানুষ দুটা খেয়েই তো চলে যেত, বেচারাকে না খাওয়িয়ে কাঁদিয়ে পাঠালেন, আল্লাহ বরদাস্ত করলেন? স্বামী স্ত্রীতে এই নিয়ে ঝামেলা হতে 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 বাদশা ফকিরকে তালাক দিয়ে দিল। একটা ফকিরের কারণে বিবিকে তালাক দিল। কার কারণে বলুন? ফকিরের কারণে। মেয়েটা বাপের বাড়ি চলে গেছে, বেশ কিছুদিন পর বিয়ে হয়েছে। আল্লাহর ফায়সালা দেখেন, আগের যে বাদশা ছিল তার চেয়ে বড় লোকের সঙ্গে মেয়েটার বিয়ে হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এবার দেখে মেয়েটা দ্বিতীয় স্বামীর ঘরে আছে, স্বামী বাইরে গেছে, দ্বিতীয় স্বামীর বাড়িতে একটা ফকির এসেছে। মা মেয়েটা এসছে, কি ব্যাপার? বলছে আমি একটু গরিব মানুষ। মেয়েটা কিন্তু মুখ দেখে না, মেয়েটা ফকিরের মুখ দেখে না। মা আমি গরিব মানুষ, যেটা খাবার হবে। মেয়েটা বলছে চলেন আমার বাড়ি চলেন। দ্বিতীয় স্বামীর ঘরে খেতে নিয়ে গেল, বাড়িতে বসাচ্ছে। তখন মেয়েটা থালা দিবে, মেয়েটা ওই লোকটার দিকে তাকিয়েছে, ফকিরের দিকে, ফকিরটা মেয়েটার দিকে তাকিয়েছে। দুইজনে হাও হাও করে কাঁদতে লেগে গেল। কেন জানেন? এখন যিনি ফকির এসেছে ইনি কে? ইনি হলো এই মেয়েটার প্রথম স্বামী, যে একটা ফকিরের কারণে তালাক দিয়েছিল। সেই প্রথম স্বামীকে আল্লাহ রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় স্বামী তখনই বাড়িতে ঢুকেছে, বলছে কিছু মনে করিও না তোমরা, আমি সব জানি, ইনি তোমার প্রথম স্বামী ছিল, এটা ফকিরের কারণে তোমাকে তালাক দিয়েছিল। বিবিকে বলছে তুমি যদি কিছু মনে না করো, আমি কে তুমি কি জানো? বলে কে?
যে ফকিরের কারণে তোমাকে তালাক দিয়েছিল আমি ছিলাম সেদিনকার ফকির। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা ফকিরকে আল্লাহ আমির বানাতে পারে, সবাই বলুন পারে কি পারে না? আর একটা আমিরকে অহংকার করার কারণে বাদশাকে আল্লাহ রাস্তার ফকির বানাতে পারে, পারে কি পারে না? সবাই বলুন পারে।